আলহামদুলিল্লাহ, এমন একটা মজলিসে আল্লাহ যে আমাদেরকে একত্রিত করেছেন, এই জন্য দিল থেকে আমরা কি আবার আরেকবার আল্লাহর শুকর গুজার একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করতে পারি না? আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকর গুজার এটা বান্দাকে করতে হবে। এটা আল্লাহ কোরআনে কারিমেও আয়াত নাজিল করে জানিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে যে নিয়ামত দান করেছি বান্দা, আমি তোমাকে তোমার জীবনে অসংখ্য নিয়ামত দান করেছি। তোমাকে হাত দিয়েছি, চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, মুখ দিয়েছি কথা বলার জন্য, পা দিয়েছি হাঁটার জন্য, শক্তি দিয়েছি কর্ম করে খাওয়ার জন্য। অসংখ্য নিয়ামত দিয়ে আমি তোমার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছি। তুমি যদি আমার নিয়ামতের শুকর গুজার করো তাহলে আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তুমি আমার নিয়ামতের শুকর গুজার না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আমার নিয়ামতকে যদি গণনা করা শুরু করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে শুরু করো, লা তাহসুহা, তাহলে আমার নিয়ামত গণনা করা শেষ হবে না। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর সমস্ত সাগরগুলো যদি, সাগর মহাসাগরগুলো যদি কি কালি বানিয়ে দেওয়া হয়, আর সমস্ত বৃক্ষরাজিকে যদি আল্লাহ কলম বানিয়ে দেওয়া হয়, আর কলমগুলো কালিতে চুবায়া চুবায়া যদি আল্লাহর গুণকীর্তন লেখা হয়, তবু আমার আল্লাহর গুণকীর্তন লেখা শেষ হবে না।